গাইস, আপনারা যদি কখনো এরকম বড় ফ্রিজে বক্স দিয়ে একটি মাছের বড় ট্যাঙ্ক তৈরি করতে চান, তাহলে যদি বক্সে কোনো ময়লা থাকে সেটাকে ভালোভাবে ধুয়ে নেবেন এবং একটি মার্কার নিয়ে যেই সব জায়গায় ভাঙা আছে বা ফুটা আছে সেই সব জায়গায় মার্ক করে নেবেন, যাতে আপনার পুটিং করার সময় সুবিধা হয় এবং প্রত্যেকটা জায়গায় ভালোভাবে পুটিং দিবেন যাতে পানি লিক না করে। আমি এখানে এমসিল নিয়েছি কারণ এটা খুব ভালো কাজ করে। এমসিলের প্যাকেট খুললে এরকম দুইটা প্যাকেট পাবেন, সেই দুইটা প্যাকেটটাকে ছিঁড়ে ভালোভাবে মিশিয়ে যেসব জায়গায় ফাটা বা ফুটা আছে সেসব জায়গায় ভালোভাবে লাগিয়ে নেবেন। পুটিংটা শুকাতে একদিনের মতো সময় লাগে। গাইস, আমার এই ফ্রিজে বক্সটার মধ্যে পুটিং লাগানো শেষ, মানে যেসব জায়গায় ফাটা ছিল, যেমন এই যে এই জায়গায় একটা ফাটা ছিল সেই জায়গায় পুটিং লাগানো শেষ, এইসব জায়গায় ফুটা ছিল সেসব জায়গায় পুটিং লাগানো শেষ। আর মূলত যেই জায়গা থেকে পানি ওভারফ্লো হয়ে বের হয়ে যাবে সেই জায়গায়, মানে যেই জায়গায় পাইপটা লাগানো সেটার চারোদিকে ভালোভাবে পুটিং দিয়ে দিবেন। গাইস, এই যে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না, এই যে আমি এটার মধ্যে এখন পানি ভরা শুরু করছি, এই যে পানির পাইপ। অবশেষে আমরা আমাদের ফ্রিজে বক্স দিয়ে একটি মাছের ট্যাঙ্ক তৈরি করতে পেরেছি। আমার কাছে আপাতত এনাফ মাছ নেই, তাই আমি এখানে মাছ ছাড়ি নেই, পরবর্তীতে ছাড়বো। পরে পানি ভরার পর যেটা বুঝতে পারলাম যে পানির অতিরিক্ত চাপের কারণে দুই পাশ থেকে ফেটে যেতে পারে, তাই আমি রশি লাগিয়ে দিই এবং অতিরিক্ত যাতে পানি সবুজ না হয় তার জন্য টিন দিয়ে দিই।